শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনার হাতে আছে 18 দিন, অপশন মাত্র দুটি। জানাবো, জাতীয় পার্টিকে গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ, বললেন জিএম কাদের। আরো জানাবো, কাঠগড়ায় অঝরে কাঁদলেন হাজী সেলিম, 5 দিনের রিমান্ড মঞ্জুর। ফেনীতে বন্যায় নানা রোগের প্রাদুর্ভাব, ঠাঁই মিলছে না হাসপাতালে। এবং সর্বশেষ জানাবো, 5, 10 ও 20 টাকার নোট পরিবর্তন হবে, বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার হাতে আছে 18 দিন, অপশন মাত্র দুটি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে 45 দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে 27 দিন, হাতে আছে আর 18 দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই 77 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে। ভারত এখন কি করবে? তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে, যেমনটা দিয়েছিল 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর? 6 বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা। জানা যায় ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে? ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন। বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। ভারত কি শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে? পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্বাস্ত। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুব কঠিন। চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল, দুটো দেশই হেরেছে। মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ। চীন সতর্ক হয়ে গেছে। ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি। এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে প্রশাসন। রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন। ভারতের উদ্যোগ 7 সিস্টার নিয়ে হাসিনার জামানায় স্বস্তি এসেছে। প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে, এই আশঙ্কায় তাদের মধ্যে রয়েছে। তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতাবোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা, সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে। ঢাকা রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ। তিনি চাইলে অন্তত 100টি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন। এই কারণে ভারত সতর্ক পা ফেলছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগতাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। পরিবর্তিত এই অবস্থায় হাসিনা দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে? গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশে নিয়ে ভারতীয়দের মনোভাবে পরিবর্তন আসছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক নেই, যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গে। ভুল নীতি কৌশল গ্রহণ করে সেটুকু হারাতে চায় না ভারত। কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে, তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয়। সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর উপর। জাতীয় পার্টিকে গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ, বললেন জিএম কাদের। আওয়ামী লীগ গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, 2024 সালে নির্বাচন থেকে আমরা বারবার চলে আসতে চেষ্টা করেছি। আমাদের দেশের মিডিয়া এবং সচেতন মানুষ জানে জাতীয় পার্টির গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ রাজনীতি করতে দেয়নি দাবি করে কাদের বলেন, 2024 সালে নির্বাচন থেকে আমরা বারবার চলে আসতে চেষ্টা করেছি।
জাতীয় পার্টির গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়েছে আওয়ামী লীগ। আমাদের দলের রাজনীতি করতে দেয়নি স্বৈরাচারী আওয়ামী লীগ। 2014 থেকে 2024 সাল পর্যন্ত আমরা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছি। 2024 সালে নির্বাচনে না যাওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো অপশন ছিল না। আমাদের দল হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দলটি বেঁচে গেছে। দল না থাকলে আমাদের রাজনীতি থাকবে না, তাই দল বাঁচানো আমাদের কাছে জরুরি ছিল। গোলাম মোহাম্মদ কাদের বলেন, 2014 সালে নির্বাচনে আমরা অংশ নিইনি। আমি সরকারের মন্ত্রী থেকেও নির্বাচন বর্জন করেছিলাম। বিএনপি দায়ের করা একটি মামলা ব্যবহার করে আওয়ামী লীগ হুসেইন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য করেছে। হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশ অনুযায়ী আমি সংবাদ সম্মেলন করে 2014 সালে নির্বাচন বর্জন করেছিলাম। তিনি আরো বলেন, মামলা দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় পার্টিকে নির্যাতন করেছে। মঞ্জুর হত্যা মামলা দিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদকে ফাঁসির ভয় দেখানো হয়েছে। 2018 সালে নির্বাচনে বিএনপি সহ সব দলই অংশ নিয়েছিল। আমরাও নির্বাচনে ছিলাম। সংবিধান পরিবর্তন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস করা সহ গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় জাতীয় পার্টির চেয়ারম্যান। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন, সংসদে ও সংসদের বাইরে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব, নির্বাচন, দলীয় প্রধানের পদ ছাড়া 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদের 4 ভাগে 3 ভাগ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিয়োগ, সংবিধানের 116 ধারা বাতিল করা, নিম্ন আদালতের ব্যাপারে সব ক্ষমতা প্রধান বিচারপতির হাতে দেওয়া, উচ্চ আদালতে নিয়োগ রাষ্ট্রপতি দেওয়া সহ সংবিধান রচনা সহ একগুচ্ছ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন বলে জানান তিনি। জিএম কাদের বলেন, আমরা বলেছি আমাদের শাসনতন্ত্র বা সংবিধান পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যাতে জনগণকে পরবর্তীতে এটার জন্য আর আন্দোলন করতে না হয়। সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি আছে। সরকার যেভাবে চাইবে আমরা সংস্কারের জন্য সহায়তা দিতে প্রস্তুত আছি। আমরা জানি আপনাদের সে দেশপ্রেম আছে, সেই ভাবমূর্তি আছে, আপনাদের ওপর আমাদের আস্থা আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। ট্রুথ কমিশন গঠন করে স্বীকৃত দুর্নীতিবাজদের অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত রাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান। ছাত্র জনতা আন্দোলন দলটির অবস্থান জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন জুলাই মাসের 1 তারিখে শুরু হয়েছে। 3 তারিখে সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কোটার বিরোধিতা করে বক্তৃতা করেছি। আমরা সবসময় বলেছি কোটা পদ্ধতি হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী। কোটা পদ্ধতি ছিল সংবিধান পরিপন্থী। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে ছিল এবং আজীবন থাকবে। একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে জাতীয় পার্টির দোষারোপ করে, যা আসলেই ঠিক না। কাঠগড়ায় অঝরে কাঁদলেন হাজী সেলিম, 5 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানীর লালবাগ থানার 11 শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা যায় হাজী সেলিমকে। এর আগে তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। রিমান্ডে বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী। মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ফেনীতে বন্যায় নানা রোগের প্রাদুর্ভাব, ঠাঁই মিলছে না হাসপাতালে। শয্যা সংকুলন না হওয়ায় মেঝেতে, বারান্দায় ও বাগানের গাছতলায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একটি চিকিৎসা পাওয়ার আশায় দিনাতিপাত করছেন মানুষগুলো। এমন করুণ চিত্র 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের। বন্যার পানি কমে যাওয়ার পর ফেনীতে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে শয্যা সংখ্যা 9 গুণের বেশি রোগী। রোগীরা বলছেন কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। অপরদিকে চিকিৎসকরা বলছেন স্বল্প জনবলে তারা কুলিয়ে উঠতে না পেরে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে। মাত্র 18 শয্যার এই ওয়ার্ডে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন 176 জন রোগী, যেখানে চিকিৎসা নিতে নবজাতক থেকে 30 জনের মধ্যকার রোগীরা। রোগীর সঙ্গে স্বজনরা সব মিলিয়ে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালে। রোগীরা বলছেন সারাদিনে একবার ডাক্তারের দেখা পেলেও হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না ওষুধপত্র। জেলার বন্যা কবলিত এলাকায় ফুলগাজী থেকে 1 বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছেন সালমা বেগম। তিনি বলেন বাধ্য হয়ে বন্যার পানি খেতে হয়েছে। এরপর শরীরে দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা। বাচ্চাটার কয়েকদিন থেকে ডায়রিয়া। উপজেলার ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে না সারায় আসতে হয়েছে জেলার এই হাসপাতালে। এখানে এসে দেখা দিয়েছে অন্য বিপত্তি।
হাসপাতালে জায়গা নেই, বাধ্য হয়ে বাইরে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এখনো চালু করা সম্ভব হয়নি ডায়ালাইসিস আলট্রাসোনোগ্রাফি সেবা। ঢাকা থেকে টেকনিশিয়ান আসবে বলেও আসছে না। অপরদিকে হাসপাতালে দীর্ঘদিন ধরে নেই মেডিসিন, চর্মরোগ, সার্জারি, আর্থোপেডিক্স ও সার্জারি, রেডিওলজিস্ট চিকিৎসক। জনবল সংকট থাকায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর নাজমুল হাসান স্বামী বলেন, যেটুকু জনবল আছে তা দিয়ে চেষ্টা করছি। আমরা রোগীদের সেবা দিতে বদ্ধপরিকর। সিনিয়র স্টাফ নার্স সুলতা রানী বসাক বলেন, ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী অল্প জনবলে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়। ৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে, বললেন অর্থ উপদেষ্টা। বাজারে প্রচলিত ৫, ১০ ও ২০ টাকার নোট পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকালে সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া জনসাধারণের যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। উপদেষ্টা আরো জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার জন্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হতে পারে। এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।